السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل قرنا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله أكبر. يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله أكبر. بسم الله الرحمن الرحيم فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم
أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم وعلى سيدنا مولانا محمد কি করলি কি করলি রে কাফির পাথর মারলি জান্নাতে বলতে জারি চোখে দেখেনি নিজে বাপে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু কালেমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আখির গানে গানে আওয়ারে জানে জানে পাখির গানে গানে আওয়ারে জানে জানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় পরে আপন হারালা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুজুর্গ কই দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটি এলাকাবাসী যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদযাপন উপলক্ষে আজকের যিনি প্রধান অতিথি ৫ নং নন্দলালপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান খোকন সাহেব, আজকের দাওয়াতি মেহমান ৫ নং ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মানিক শেখ, আজকের এই মাহফিলের প্রধান আলোচক প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আমার শ্রদ্ধেয় উস্তাদ কুমারখালী সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ হযরত মাওলানা জুলফিকার আলী সাহেব মাদ্রাসুল্লাহুল আলী
বারাকাল্লাহু ফি হায়াতি ওয়াল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের ইনপুটে আপনাদেরকে আলোচনা শোনালেন আমাদের স্নেহস্পদ ছোট ভাই। আমি যে মাদ্রাসাতে একটু পড়েছি সেই মাদ্রাসারও উনি ছাত্র। পাশাপাশি আপনারা জানেন আমিও দুইটা মাদ্রাসা পড়েছি, একটা মহিলা মাদ্রাসা, সেখানে আমার 60টা মেয়ে আছে। পাশাপাশি ঘরের মাত্র সেখানে আমার একটা পুরুষ মাদ্রাসা, পুরুষ শাখা, সেখানে আমার 40টা ছেলে আছে। সব মিলে আমার 100টা স্টুডেন্ট। আমরা ইনশাআল্লাহ মহিলা মাদ্রাসাটা 5 বছর আগে করেছি আর 2 বছর আগে পুরুষ মাদ্রাসা করেছি। সব মিলে আমাদের মহিলা মাদ্রাসার ইতিমধ্যে 8 জন মেয়ে কোরআনের কমপ্লিট হাফিজা হয়ে গেছে। আর পুরুষ ছেলেরাই হাফেজ হচ্ছে না, সেখানে মেয়েরাও কিন্তু হাফিজা হচ্ছে। ইতিমধ্যে 8টা মেয়ে কমপ্লিট করেছে। আমার মেয়েটাও রয়েছে, সে দোয়া করবেন। নাজারা শেষ করে ইতিমধ্যে 3 পারা আজকে হাফিজা শেষ করে আমাকে মেসেজ দিল 3 পারা শেষ হয়েছে, আর এখন কয়েক পারা বাকি, 7-8 একটু দোয়া করবেন। আমার ছেলেটাও হাফেজ হয়ে গেছে। আপনাদের এই মসজিদে একটু সামান্য যায়, দোয়া করবেন, খুতবা দেয়, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। যাও যে মাদ্রাসাতে আমিও পড়াশোনা করেছি, ওই মাদ্রাসারই ছাত্র ছিলেন। একটু বলে আপনাদেরকে আলোচনা শোনালেন হরিপুর জামে মসজিদের সম্মানিত খতিব, উদীয়মান তরুণ বক্তা জনাব হাফেজ হযরত মাওলানা মারুফ বিল্লাহ সাহেব। আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা দান করুন, আমরা জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আর আমরা দীর্ঘায়িত করব না। আমাদের উস্তাদ হাফেজ মাওলানা জুলফিকার আলী সাহেব এসে গেছে। আমি কি মাত্রা দোয়া করে মার দিব না? আচ্ছা, ঠিক আছে। ইতিমধ্যে আমার 2 দিন খুব জ্বর ছিল। 2 দিন জ্বর নিয়ে 2টা প্রোগ্রাম করেছি। আমতলাতে একটা প্রোগ্রাম করলাম যেটা 3 বছর বন্ধ ছিল। কয় বছর? 3 বছর। আমি 5 তারিখে আবার আমাদের দেশ যখন নতুন করে স্বাধীন হয়, সেইবার 2017 সালে আমি একটা তাফসীর করে এসেছিলাম হিলালপুর গ্রামের মসজিদ। সেই তাফসীরের বোর্ডটা দেখি ভিতরে ঢুকা রাখছে, মানে পালা করে না উত্তরাতে না দেখা যায়। ওইটা নিয়ে আসি ওই দিন মস্তে জায়গা ভাই বলছেন কি করবো 2017 সালে আপনি তাফসীর করছিলেন, তারপরে বলল এই আবার আপনি উদ্বোধন করলেন না, আমরা মুছি আবার ভালো করে লিখছি। ভাই আমি তখন তাদেরকে বললাম যে যারা নামটাকে মুছে ফেলছিল আপনারা বলেন তো তাদের নাম নিশানা কি আছে? আসতে বলবেন না, আছে? ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জত থেকে বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতিতে যারা হোক, অল্প কিছু কথা হয়তো সিরাতের উপরে, নবীর জীবনের উপরে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 63 বছরের জিন্দেগি শুরু থেকে অনেক জায়গায় আমরা আলোচনা শুনে থাকি। অনেক জায়গায় মিলাদুন নবী বলে, অনেক জায়গায় সিরাতুন নবী বলে। কথা ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে যেই দিনে তার জন্ম, সেই দিনে শুধু তার উপরে যে কথাবার্তা হয় সেটা কিন্তু মিলাদুন নবী। কথা ঠিক কি না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি জীবনী নিয়ে শুধু ওই দিনই না, আচ্ছা বলেন তো রবিউল আউয়াল মাস বাদেও কি আমরা যে কোনো বক্তৃতায় রাসূল ছাড়া কি কোনো কথা আছে? না। রাসূলের জীবনী ছাড়া কি কারো জীবনী বললে কি কেউ শুনবে? না। আমি যদি পাগল ভাই, অমুক ভাই, তমুক ভাই, ওই ভাই, সেই ভাই, যেসব ভাই এখন দুনিয়ায় নাই, কথা ঠিক কি না? তাহলে ওই সব ভাইয়ের কথা যদি আমি এই জায়গা বলি, আপনারা তারা বলবেন ভাই ওয়াজ ভালোই করতেছেন কিন্তু নাইনি পড়েন। কথা কয় ঠিক? আর মানে ওই সব ভাইয়ের কথা আমরা শুনতে এই জায়গা আসে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা কিছু কথা, অল্প কিছু কথা শুনবো। তার আগে আমি প্রাইমারি কিছু কথা আপনাদেরকে শুনিয়ে নিয়ে আগে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ এই মাসের ভিতরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কিছু কথা শুনবার মতো পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে দিলেন। আমরা সকলে দিল থেকে একবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। শতকরে দরুদ আর সালাম বিশ্বের সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষের যিনি বন্ধু, পৃথিবীতে তিনি আর আসবে না। রেখে দিয়েছেন তার উপরে নাজিলকৃত কোরআন, রেখে দিয়েছেন তার আদর্শ এবং সুন্নাহ।
এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরার কথা রাসূলুল্লাহ বললেন, খুব খেয়াল করবেন আমার ভাইরা। কিন্তু দুঃখের সাথে আমাদের জানাতে হয় যে আমরা মুসলমানের বাচ্চা, মুসলমানের নাম পরিচয় নিই মৃত্যুর আগে সেইভাবে আমরা জ্ঞান নিই, কিন্তু মৃত্যুর পরে আমরা খেয়াল করে দেখেছি আমার ভাইরা, জীবনটাকে সে সেইভাবে গঠন করে ইমানের সাথে সে যেতে পারলো না। রাসূলের বিরুদ্ধে শেল্টার নিয়ে, ইসলামের বিরুদ্ধে শেল্টার নিয়ে নিজেদেরকে সে কি মনে করতে চায়। কিন্তু আমরা দেখতে পেলাম আমার ভাইরা, আল্লাহ পাক এমন ভাবে যে জিনিসটা করে দিলেন আমাদের সামনে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ যে এইভাবে মিরাক্কেল ঘটায় দেবে, এটা আমরা কখনো কল্পনা করি নাই। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা? সেই জন্য নবীর উপরে আমরা